আসসালামু আলাইকুম। যত গর্জে তত বর্ষে না, এই প্রবাদ বাক্যটি আপনি নিশ্চয় কোথাও না কোথাও শুনেছেন, যার মানে হলো যতটা দেখা যায় ঠিক ততটা না, অথবা কাজের চেয়ে আওয়াজ বেশি। কিন্তু দুর্ভাগ্যবশত মানুষের হাতে এমন এক বস্তুর জন্ম হয়েছে যা কিনা যত গর্জে বর্ষে তার চেয়েও বেশি। বস্তুটি অন্য কিছু নয়, একটি পারমাণবিক বোমা। আজকে আমরা বোঝার চেষ্টা করব কেন নিউক্লিয়ার ওয়েপেনকে পৃথিবী এত বেশি ভয় পায় এবং কিভাবে ইউরেনিয়ামের মতো একটি পদার্থ এত বিধ্বংসী হয়ে উঠল। ঘটনা শুরু হয় 1942 সালে, যখন যুদ্ধে শত্রুপক্ষের শক্তি আন্দাজ করতে পেরে যুক্তরাষ্ট্র বড় কিছু করার পরিকল্পনা করতে থাকে। এর ওপর গবেষণামূলক একটি প্রজেক্ট লঞ্চ করা হয়, যে প্রজেক্টের নাম দেওয়া হয় ম্যানহাটন প্রজেক্ট। হাজারেরও অধিক বিজ্ঞানী এবং প্রায় 6 লাখ নারী এবং পুরুষ কর্মী একসাথে কাজ করেছিল এই ম্যানহাটন প্রজেক্টে। তবে যার নাম না বললেই নয়, তিনি হলেন যে রবার্ট অপেনহাইমার। মূলত তার হাত ধরেই 1945 সালে নিউ মেক্সিকোর ট্রিনিটি সাইটে প্রথম পারমাণবিক বোমা সফল পরীক্ষা চালানো সম্ভব হয়। 25 কিলোটন টিএনটি শক্তির যে মহাবিস্ফোরণটি সেদিন অপেনহাইমার নিজ চোখে দেখেছিল, তা নিশ্চিতভাবেই তাকে বলতে বাধ্য করেছিল, I am the countess, destroyer pearl. যুদ্ধক্ষেত্রে পারমাণবিক বোমার প্রথম ব্যবহার হয় হিরোশিমা এবং নাগাসাকিতে। হিরোশিমাতে লিটল বয় এবং নাগাসাকিতে ফ্যাটম্যান নামে দুটি পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়। শুধু প্রাথমিকভাবে এ দুটি বোমার আঘাতে নাগাসাকিতে 74,000 এবং হিরোশিমাতে 14 লাখ মানুষের মৃত্যু হয় এবং ভবিষ্যতের জন্য স্থান দুটি মানুষ এবং উদ্ভিদের বসবাসের অযোগ্য হয়ে পড়ে। বুঝতেই পারছেন, মাত্র দুটি পারমাণবিক বোমা একটি জাতিকে বিলুপ্তির মুখে ঠেলে দিতে সক্ষম। কিন্তু মানুষ এখানেই থেমে যায়নি, তাদের মনে বাসা বাঁধতে থাকে আরও ধ্বংসাত্মক কিছু করার পরিকল্পনা। বর্তমানে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান এবং উত্তর কোরিয়ার কাছে আছে এই বিধ্বংসী পারমাণবিক বোমা, যেখানে শুধু রাশিয়ার কাছে আছে প্রায় 6,000 এবং যুক্তরাষ্ট্রের কাছে 5,000-এরও অধিক, যার মাধ্যমে পৃথিবীর যে কোনো দেশকে কয়েকবার ধ্বংস করা সম্ভব। এবং প্রতিটি বোমায় ফ্যাটম্যান এবং লিটল বয়ের তুলনায় অনেক অনেক গুণ বেশি শক্তিশালী। জাপানে আঘাত করা বোমাগুলো 15 কিলোটন ডায়নামাইটের ছিল, অথচ বর্তমান সময়ের পারমাণবিক বোমাগুলো 100 কিলোটন ডায়নামাইট ক্ষমতাযুক্ত। 1963 সালে পার্টিয়াল নিউক্লিয়ার ব্যান চুক্তি এবং পরবর্তীতে এনপিটি এবং নিউ স্টার্টের মতো চুক্তিগুলো সামনে আসে এই নিউক্লিয়ার ওয়েপেনকে ঠেকাতে। কিন্তু একটি কথা সবসময় সত্য, নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেশি থাকে চলমান বৈশ্বিক উত্তেজনায়, যা আরো সুস্পষ্টভাবে আমাদেরকে ইঙ্গিত দেয় পারমাণবিক বোমা কোনো খেলনা বস্তু নয়। ইতিহাসের পাতায় এমন কোনো প্রাকৃতিক দুর্যোগ আসেনি যা কিনা গোটা মানব জাতিকে ধ্বংস করতে সক্ষম, কিন্তু দুর্ভাগ্যবশত মানুষের হাতেই তৈরি হয়েছে এমন এক অস্ত্র যা কিনা মানব জাতিকে কয়েকবার ধ্বংস করতে সক্ষম। আজকের আলোচনা এ পর্যন্ত।